আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 6 ত্রিভুজ। তো অনুশীলনী 6.3 এর আমি 1 নম্বরটা পড়িছি, আজি আমি 2 নম্বরটা পড়িম। কি কইছি সাবা, চিত্র 6.35 পর এটা হল চিত্র 6.35 ত্রিভুজ ওডিসি পদ্ধতিস কি ত্রিভুজ ওবিএ মানে কি কইছে ওডিসি এই ত্রিভুজটু, তারপর কি ওবিএ এই ত্রিভুজটু কি সদৃশ, তারপর কি কইছে অ্যাঙ্গেল বিওসি কি মানে 125 ডিগ্রি, তারপর কি আর সিডিও তেনার ডি কোণটা কি মানে 70 ডিগ্রি। তো আমরা কি করিব কইছে যে অ্যাঙ্গেল ডিওসি মানে এই কোণটু, তারপর কি অ্যাঙ্গেল ডিসিও এই কোণটু, আর অ্যাঙ্গেল ওএবি মানে এই কোণটু আমাকে নির্ণয় করিব কইছে। সাবস্টেন্স এটা হতে আমি নির্ণয় করি। তো স্টুডেন্টস এটা হতে আমি সমাধান করি। তো এটা আমি কি লিখিম যে সমাধান লিখিবে। তোমার কি দিয়ে আছে, গিভেন দ্যাট দিয়ে আছে কি যে অ্যাঙ্গেল বিও সি কি মানে 125 ডিগ্রি, তারপর কি অ্যাঙ্গেল সিডিও ইজ ইকুয়াল টু কি মানে জানো আমি কি সিডিও কি মানে দিয়েছে 70 ডিগ্রি, এটা আমাকে দিয়েছে। তো আমাকে কি বলা লাগে যে অ্যাঙ্গেল কি ডিও সি এটা আমি না জানো, তারপর আমি কি অ্যাঙ্গেল ডিসিও এটা আমি না জানো, তারপর আমি কি লিখি যে অ্যাঙ্গেল ও এ বি এটিও আমি না জানো। এই তিনটা কোণ আমার ওলাবো লাগে। তো সাবস্টেন্স আমি কি করি, প্রথমত আমি লিখিম যে থেকে আমি কি লিখিম এটা আমি কি ও জানো, কি লিখিম আমি ডিও বি এটা সরলরেখা বা এ ও সি এটা সরলরেখা। তো সরলরেখার আমি কি মান জানো, সরলরেখার কোণ সরলরেখার মাপ আমি কি মান জানো 180 ডিগ্রি। তো আমি লিখিম যে কি লিখিম যে থেকে ডিও বি এটা সরলরেখা মানে কি জানো 180 ডিগ্রি, এটা আমি জানো। তো সরলরেখা মানে কি হবো ত্রিভুজ টিও সি, তাহলে কি হবো এই কোণটু ডিওসি মানে এই কোণটু, যেহেতু আমি এই রেখাটা ধরেছি এই কোণটু আর এই কোণটু যোগ করে কি হবো 180 ডিগ্রি। তাহলে এইটা আমাকে দিয়ে আছে, এখানে দিয়ে আছে। তো 180 এর পরে এটা মাইনাস করলে এটা বলা যাবো, যেহেতু আমাকে ডিওসি ও লাভ হয়েছে এটা ওলাই যাব। তারপর আমি কি লিখিম অ্যাঙ্গেল কি লিখছি ডিওসি, তারপর আমি কি লিখিম বিওসি লিখিম আমি কি লিখিম যে ডিওসি ইজ ইকুয়াল টু আমি কি জানো 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল ডিওসি এটা আমি কি জানো বিওসি এটা আমি কি জানো 125 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমি সফল হয়ে যাব। তো অ্যাঙ্গেল ডিওসি 180 ডিগ্রি, বাম ফালে কি প্লাস থাকিলে সফালে কি হবো মাইনাস কি হবো 125 ডিগ্রি, এটা মাইনাস করলে কি হবো 50 ডিগ্রি। এটা আমি কি হবো অ্যাঙ্গেল ডিওসি এটা কি হবো 15, এটা কি হবো 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি হবে। তারপর আমি কি লিখিম সাবস্টেন্স, তো ডিওসি এটা কি হলো 55 ডিগ্রি। তো সাবস্টেন্স যে যদি দুটা রেখায় কটাকটি করে, যদি দুটা রেখায় কটাকটি করা বিপরীত ফলের কোণ দুটো আমি কি জানো বিপ্রতীপ কোণ, এটা কোন বিপ্রতীপ এটা হয়, এটা কোন বিপ্রতীপ এটা হয়, এটা আমি কি ও বলে জানো। তো এ ডিওসি এই কোণটু এ ও বি এই কোণটু আমি কি জানো বিপরীত কোণ জানো। তাহলে আমি একটু আঁকাও বিপরীত কোণ দুটো আমি কি সদায় সমান হয়, বিপরীত কোণ দুটা সদায় সমান। তো আমি কি লিখি পারো যে এতে আমি কি লিখিম অ্যাঙ্গেল ডিওসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও বি, ডিওসি ইজ ইকুয়াল টু এ ও বি ইজ ইকুয়াল টু কি মানে জানো 55 ডিগ্রি, কারণ বিপরীত কোণ
বিপরীত কোণ, বিপরীত কোণ, এটা আমি জানো। তারপরে আমি কি লিখি, যে থেকে আমি কি লিখি যে ত্রিভুজ ও ডি সি সদৃশ, কি লিখি সদৃশ, যে ত্রিভুজ ও বি এ, এটা আমি কি লিখি ও ডি সি, তারপরে আমি কি লিখিছো ও বি এ কোন দুটো আমি কি সদৃশ লিখিছো, সদৃশ হব। তারপরে আমি কি লিখি যে এ থেকে ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু কি বলতো আমি 70 ডিগ্রি। কারণ আমি কি জানো এ কোনো বিপরীত, এ কোনো কি অনুরূপ কোণ আমি কি জানো এটা জানো, তাহলে আমি অনুরূপ কোণ বল সদায় সমান লিখি পারো। এটা আমি কিমান লিখি দিম অনুরূপ কোণ, কি অনুরূপ কোণ, আমি কি লিখি অনুরূপ কোণ। তারপরে সবাই স্টুডেন্টস আমি কি করিছো ডি কোণ ও কোণ পাইছো, ডি আর ও কোণ পাইছো, এটা পোৱা নাই, তাহলে এই তিনটা কোণ আমি যোগ করে দিম। তো সবাই স্টুডেন্টস এতিয়া কি লিখিম আমি, যে এতিয়া আমি কি লিখিম ত্রিভুজ ডি ও সির পৰা কি জানো তিনটা কোণ যোগ করলে কি জানো আমি 180 ডিগ্রি। তাহলে আমি কি লিখিম যে ডি ও সি, কি লিখিম আমি ডি ও সি, অ্যাঙ্গেল ডি ও সি প্লাস আমি কি লিখিম ও সি ডি, অ্যাঙ্গেল ও সি ডি প্লাস আমি কি লিখিম সি ডি ও, অ্যাঙ্গেল সি ডি ও ইজ ইকুয়াল টু কি জানো 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটা কোণ যোগফল আমি কি জানো 180 ডিগ্রি। তারপরে আমি কি লিখিম ইয়ার ডি ও সি আমি কিমান জানো, ডি এটা অলপ আগতে ওলাইছো 55 ডিগ্রি, তো ইয়াত 55 ডিগ্রি লিখিছো প্লাস ও সি ডি আমি কিমান, এটা আমাকে দিয়ে আছে 70 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি ডি ও, এটা আমি না জানি, এটা আমাকে ওলাব লাগে 180 ডিগ্রি। তো এইখানে আর এইখানে আমি বাউফল আছে হফল লই যাম, এটা দুটো যোগ করলে কিমান হবা অ্যাঙ্গেল সি ডি ও ইজ ইকুয়াল টু যোগ করলে কিমান হবা 180 ডিগ্রি, এটা যোগ করে আমি হফল লই যাম, কি হবো -125 ডিগ্রি। তো এটা মাইনাস করলে আমি এটা মাইনাস করলে কি হলো 55 ডিগ্রি, কি সি ডি ও কিমান পাইছো 55 ডিগ্রি। তো শেষে আমি কি পালো যে সি ডি ও মানে এই কোণটা আমি কিমান পালো, এই কোণটা আমি 55 ডিগ্রি পাইছো, আর ইয়াকে আমি কি 55 ডিগ্রি পাইছো। তাহলে ডি কোণের অনুরূপ কোণ কি জানো, তো এটা আমি 55 পাইছি, এটা আমি 5 পাইছি। ডি কোণের অনুরূপ কি বি কোণ জানো, আর সি কোণের অনুরূপ কোণ কি জানো এ, আর ও কোণ এটু, আর এটুর বিপরীত কোণ এই দুটো আমি কি সমান জানো। তাহলে এই ত্রিভুজ দুটো আমি সদৃশ লিখিব পারো। যে থেকে কি লিখিব পারো আমি, যে এ থেকে ডি ও সি আমি কিমান পাইছো 55 ডিগ্রি। তাহলে আমি কি লিখি পারো যে অ্যাঙ্গেল সি ডি সি এ ইজ ইকুয়াল টু কিমান জানো 55 ডিগ্রি জানো। তারপরে আমি কি লিখি পারো যে এ থেকে কি লিখি পারো ও অ্যাঙ্গেল ও সি ডি ইজ ইকুয়াল টু আমি কি লিখি পারো অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু আমি কি লিখি পারো 55 ডিগ্রি, কারণ এটা কি অনুরূপ কোণ, অনুরূপ কোণ। এর থেকে আমি কি ওলাব গেছি অ্যাঙ্গেল ডি ও সি, এটা আমি কিমান ওলাইছো কি ডি ও সি, এটা আমাকে কিমান ওলাব গেছি, এটা আমাকে, তো এটা আমাকে কি ওলাব গেছিল কি ডি সি ও, এটা আমি কিমান জানো 55 ডিগ্রি, কি লিখিম 55 ডিগ্রি। তারপর কি ওলাব গেছিল ডি সি ও, এটা আমি কিমান পালো 55 ডিগ্রি, ডি সি ও ইজ ইকুয়াল টু আমি কি জানো 55 ডিগ্রি। তারপর আমার কি ওলাব গেছি ও এ বি, এটা আমি কি জানো সি কোণ আর এ কোণ আমি কি জানো অনুরূপ কোণ, তাহলে এটা আমি 55 ডিগ্রি পাম।
এঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু কিমান হ'ব 55 ডিগ্ৰী। ইয়ালৈ কি কৰিবলগীয়া আছিল ষ্টুডেণ্টছ? থেংক ইউ ষ্টুডেণ্টছ।